আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান বুখারী শরীফের ঘটনাদি, এতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা প্রথমেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী নূর নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার বেশুমার ফজিলত ও বারাকাত রয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না দুনিয়াতে থেকে জান্নাতে নিজের জায়গা না দেখে নেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা শ্রবণ করলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে কি ফজিলত অর্জিত হবে, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দেখতে পারবো। সবচেয়ে বড় কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করলে আল্লাহ পাক রাজি হন, খুশি হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাজি খুশি হন। আর আমাদের মূল উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সন্তুষ্ট করা, রাজি করা, তাদের নৈকট্য লাভ করা। আর তাদের নৈকট্য লাভ করলেই চিরস্থায়ী জান্নাত, এর মধ্যে তাদের দিদার পাওয়া যাবে এবং আমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবো। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি ভালো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করা উচিত। আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করি। আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াবের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখব। এই অনুষ্ঠান দেখে এ থেকে যা শিক্ষা অর্জন করব তা নিজের জীবনে বাস্তবায়ন করব, পাশাপাশি নিজের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের মধ্যে এই ভালো কথাগুলো, আমলের কথাগুলো, ইসলামিক কথাগুলো পৌঁছিয়ে দেব এবং তাদেরকেও আমল করতে উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব ইনশাআল্লাহুল কারীম। তাহলে নেকির দাওয়াতের ফজিলতও পেয়ে যাব, পাশাপাশি পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনের প্রতি যে আমার একটি হক রয়েছে, তারা ভালো কিছু শুনতে চায়, ভালো কিছু পেতে চায়, তাদের হক আদায়ের এগুলো মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নিকট আত্মীয়। জি প্রিয় দর্শক, নিকট আত্মীয় বলতে আমরা কাদেরকে বুঝি? শাব্দিকভাবে যদি বুঝি, নিকটের যে সম্পর্ক, ভাই বোন এবং ভাই বোনের ছেলে মেয়ে, আরও রক্তের সম্পর্ক যারা রয়েছে, তাদেরকে আমরা বুঝি নিকট আত্মীয়। আমরা কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী বুখারী শরীফের ঘটনাদি থেকে জানব নিকট আত্মীয় কারা এবং তাদের প্রতি কি আচরণ করতে বলেছে ইসলাম আমাদেরকে, তাদেরকে কিভাবে আমরা দেখব, তাদের কিভাবে হক আদায় করব, এই বিষয়টি নিয়ে ইনশাআল্লাহুল কারীম আমরা আজকে আলোচনা করব। সো এই বুখারীর মধ্যে বর্ণনা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি রহমান, আমি রহমান, আমি রহম, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছি। যে এটিকে বজায় রাখবে আমি তাকে বজায় রাখব, আর যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহু আকবার। এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক নিকট আত্মীয় সৃষ্টি করেছেন, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছেন।
সহিহ বুখারী শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি বাণী রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরিবকে দান করা সওয়াব, 1 গুণ সওয়াব ধরা যায়। গরিবকে দান করা সওয়াব, আর আত্মীয়কে দান করলে দ্বিগুণ সওয়াব। দান করা এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আত্মীয়কে দান করলে এই দুটোই একসাথে আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের মধ্যে আরও বর্ণিত রয়েছে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি বলল, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক রাখি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। প্রিয় দর্শক, আজকে সমাজে যে চিত্র রয়েছে, কথায় কথায় আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি, ভাই বোনের সাথে, বোন ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, ইত্যাদি ইত্যাদি। এই দৃশ্যপটগুলো শুধু এখনই নয়, বরং পূর্বেও ছিল। কিন্তু ইসলামিক আদর্শ মেনে যারা জীবন অতিবাহিত করত, ইসলামিক আদর্শে নিজেদেরকে যারা পরিচালনা করত, তাদের মাঝে এগুলো ছিল না। তারা যত কষ্টই হোক না কেন, তারা ইসলামিক আদর্শ মেনে আত্মীয়তার সম্পর্ক সঠিকভাবে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করত। তো তেমনই একটি বর্ণনা সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, এক ব্যক্তি বলল, আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে সম্পর্ক রাখি, কিন্তু তারা সম্পর্ক ছিন্ন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে, ঘটনা শুনে তিনি বললেন, তুমি যদি এমনই করো, ভালো ব্যবহার চালিয়ে যাও, অর্থাৎ ভালো ব্যবহার চালিয়ে যাও, তবে যেন তুমি তাদের মুখে গরম ছাই দিচ্ছ এবং আল্লাহ তোমার সাহায্য করবেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাদিসে পাক থেকে শ্রবণ করলাম যে মুবারক বৈশিষ্ট্যের অধিকারী যারা ছিল, তারা শত বাধা বিপত্তি উপেক্ষা করেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করত। যদি অপরপক্ষ থেকে রেসপন্স নাই আসে, তারপরেও যে আমার শিক্ষা, আমার আদর্শ অনুযায়ী আমি চলব, আর আমার আদর্শ কি? ইসলামিক আদর্শ। যে আমি যদি হকের উপর থাকি, তারপরে আমি আগ বাড়িয়ে যাব সমঝোতা করার জন্য, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা এমন নয় যে কেউ আমার সাথে ভালো ব্যবহার করলো, আমি তার সাথে ভালো ব্যবহার করব। বরং বিষয়টা এরকম যে আমার পক্ষ থেকে সদা সর্বদা ভালো ব্যবহারই করে যাব। প্রতিপক্ষ যে আত্মীয় রয়েছে, সে আমার সাথে ভালো ব্যবহার করুক বা নাই করুক। তো এই বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, আসুন আমরা শ্রবণ করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্পর্ক বজায় রাখা মানে শুধু যারা ভালো ব্যবহার করে তাদের সাথে ভালো ব্যবহার নয়, বরং যে সম্পর্ক ছিন্ন করে তার সাথেও সম্পর্ক বজায় রাখা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা ধারাবাহিকভাবে কিভাবে কাদের সাথে কেমন আচরণ করব সে বিষয়ে হাদিসে পাকের মধ্যে রয়েছে। সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কার সাথে উত্তম আচরণ করব? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মায়ের সাথে। যখন আবার জিজ্ঞাসা করলো অতঃপর, তো বলা হলো তোমার মায়ের সাথে। আবার যখন জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো তোমার মায়ের সাথে। 3 বার মায়ের সাথে বলার পরে অতঃপর যখন জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো তোমার বাবার সাথে। এরপরে যখন আবার জিজ্ঞাসা করা হলো তখন বলা হলো নিকট আত্মীয়। সুবহানাল্লাহ। অর্থাৎ নিকট আত্মীয় এর সাথে ভালো ব্যবহার করতে হবে। আর ব্যাখ্যার মধ্যে এসেছে নিকট আত্মীয় এর মধ্যে ভাই বোনও অন্তর্ভুক্ত, অর্থাৎ তাদের সাথেও ভালো ব্যবহার করা অপরিহার্য। আল্লাহু আকবার। আমরা শ্রবণ করলাম যে নিকট আত্মীয়দের মধ্যে ভাই বোন অন্তর্ভুক্ত এবং তাদের সাথে ভালো ব্যবহার করার নির্দেশ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন
সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যার মধ্যে এসেছে, ভাই বোন সবচেয়ে নিকট আত্মীয়দের মধ্যে পড়ে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখা ইমানের অংশ হিসাবে গণ্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের প্রিয় দর্শক, আল্লাহ পাক আমাদেরকে নিকট আত্মীয়ের হক আদায় করার তৌফিক দান করুক। এর মধ্যে ভাই বোন যাদের রয়েছে, শতভাগ ভাই বোনের হক আদায় করতে পারি আমরা, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক। কেননা ভাই বোন, মা বাবা, এর পরে তাদের হক আদায়ের বিষয়ে হাদিসে পাকের বিষয়বস্তুর মধ্যে আমরা শ্রবণ করলাম। ভাই বোন অনেক বড় নিয়ামত। যার বোন আছে সে জানে যে বাবা মা যদি ইন্তেকাল করে বোন ভাইদেরকে কিভাবে আগলে ধরে রাখে। ঠিক তেমন বড় ভাই পিতার স্থলাভিষিক্ত। বড় ভাই যখন পিতার অনুপস্থিতিতে বড় ভাই ভাইদেরকে কিভাবে স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে বড় করে, এই ধরনের অভিজ্ঞতা আমাদের সমাজে প্রায় হয়ে থাকে। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আমাদের যাদের ভাই বোন রয়েছে তাদেরও ইসলামিক হক রয়েছে, তাদের হক সম্পর্কে আমরা সচেতন হই, তাদের বিষয়ে আমরা আল্লাহকে ভয় করি। আমরা যখনই ভাই বোনকে কেন্দ্র করে কোনো কিছু করব, তা আমরা যে তাদের হক নষ্ট না করি। সমাজের চিত্র এখন দিন দিন নানামুখী হয়ে যাচ্ছে। কোনোভাবে যদি পিতামাতা ইন্তেকাল করে তখন ভাই বোনদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়। তথাকথিত তাদেরকে লালন পালনের অজুহাতে কেউ না কেউ আত্মসাৎ করে বসে। এগুলো আমরা করব না। আমরা ইসলামিক আদর্শ মেনে, পিতামাতার আদর্শ অনুযায়ী, পিতামাতার রেখে যাওয়ার সম্পদ আমরা ভাই বোনকে বন্টন করে দেব। ভাই বোনের যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সম্পদের সঠিক বন্টননামা রয়েছে, আমরা সে অনুযায়ী তাদের প্রাপ্যটা তাদেরকে দেব। অনেক সময় বোনকে আমরা দিতে চাই না, এটাকে আমরা নিকৃষ্ট মনে করি। অথচ বোনের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেয়া ভাইয়ের প্রতি, বাবা মার প্রতি দায়িত্ব। আবার ভাইয়ের প্রতি জুলুম না করা বোনেরও দায়িত্ব। তো সব কিছু মিলে দেখা যায় যদি আমরা সেই আদর্শগুলো মানি তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যায়। আমরা অনেক সময় যৌতুক দেওয়ার জন্য খুব প্ল্যান করে সম্পদ জমা করি, ঘুষ দেওয়ার জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে থাকি। অর্থাৎ কিছু সমাজে এমন কাজ রয়েছে যেটা ইসলাম সমর্থন করে না, তারপরেও সেটাকে আমরা খুব জাঁকজমকের সাথে প্ল্যানিং করে আমরা এই কাজগুলো সম্পন্ন করার জন্য সম্পদ জমা করি, সম্পদের ব্যবস্থা করি। কিন্তু ইসলামে যেগুলো বৈধ সেই কাজগুলো করার জন্য আমাদের সমাজ কেমন জানি ধিক্কার দেয়, আমাদের সমাজ কেমন জানি জ্ঞান শূন্য আচরণ করে। আর এটার জন্য আমরাই দায়ী। এর মধ্যে একটি কাজ এটা যে বোনের প্রাপ্য বোনকে বুঝিয়ে দেয়া। যদি আশেপাশের মানুষ শোনে যে তার বোন ভাইয়ের কাছে প্রাপ্য নিতে এসেছে, তখন মানুষ কেমন যেন ধিক্কার দেয়, ভাইও কেমন জানি অন্য চোখে দেখে। অথচ এটা ইসলামিক আদর্শ নয়। ইসলামিক আদর্শ এটাই যে ভাইয়ের প্রাপ্য ভাই বুঝে নেবে, বোনের প্রাপ্য বোন বুঝে নেবে, এরই মাধ্যমে তারা সুসম্পর্ক বজায় রাখবে, কেউ কারো সম্পর্ক ছিন্ন করবে না, এতেই আল্লাহ পাক খুশি হবে। এমন সমাজে কিছু ঘটনা দেখা যায় যে মায়ের সম্পদ, বাবার সম্পদ নিজের নামে লিখে নিয়ে বাবা মা জীবিত থাকা অবস্থায়, যাতে বোনদেরকে না দিতে হয়, বাবা মা জীবিত থাকা অবস্থায় বিভিন্ন ক্রাইসিস সৃষ্টি করে নিজের নামে সম্পদ লিখে নেয়। কারণ নিজের নামে সম্পদ লিখে গেলে, বাবা মা মারা গেলে তখন তার সম্পদ বাবা মার নামে থাকবে না, তখন আর বোনেরা পাবে না। এই ধরনের কাজগুলো, গর্হিত কাজগুলো আমাদের সমাজে হয়ে থাকে। তো মনে রাখতে হবে আমার যে প্রাপ্যটুকু সেটা কি? সেটা তো সেই কবর, মাত্র
অল্প একটু জায়গা। তো সেই জায়গার মধ্যে যাওয়ার প্রস্তুতি যদি আমরা নিতে চাই, সেই জায়গার মধ্যে যদি চাই যে আমার কবরটা আলোকিত হয়ে যাক, সে অনন্তকালের যে যাত্রার শুরু, যে কবর, যেটার ভয়াবহতা আমরা কিতাবে পড়েছি, ওলামায়ে কেরামের কাছে শুনেছি, তো এই বিষয়গুলোর কারণে যদি সেই কবরের মধ্যে ভয়াবহ আযাব শুরু হয়ে যায়, সম্পদ ঠকানোর কারণে, প্রাপ্য না দেওয়ার কারণে, জুলুম করার কারণে, তাহলে আমাদের কি হবে? তাহলে এই সম্পদ কি কাজে আসবে? তাই প্রিয় দর্শক, আজকে যদি আমরা কেউ মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখে থাকি, আমরা যদি আমাদের ভাই বোনের সাথে, নিকট আত্মীয়ের সাথে অবিচার করে থাকি, অন্যায় করে থাকি, জুলুম করে থাকি, তাদের প্রাপ্যকে মেরে খেয়ে থাকি, তাহলে তওবা করি, আল্লাহর কাছে দোয়া করি, এবং দোয়া করে তওবা করার বিষয়ে এর মধ্যে কয়েকটি বিষয় পূর্ণ করতে হয়। প্রথমত, যে কাজটা নিকৃষ্ট সেটাকে খারাপ মনে করা, এরপরে করে ফেলা, এটা অনুতপ্ত হওয়া, এবং ভবিষ্যতে এটা না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর আরেকটা কাজ যেটা করতে হয়, যেটা আদায় করে দেওয়ার যোগ্য সেটা আদায় করে দেয়া। অর্থাৎ আমি বোনের জায়গা আত্মসাৎ করে নিলাম, এখন আমার অনুশোচনা হয়েছে, আমি তওবা করলাম। এই তওবার পাশাপাশি বোনের জায়গা বোনকে বুঝিয়ে দিতে হবে, তাহলে তওবা পরিপূর্ণ হবে। তো আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং ভাই বোনদের হক আদায় করার তৌফিক দান করুক। পিতামাতাও মারা গেলে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে ভাই বোনকে কাজে লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে সুশিক্ষা থেকে বঞ্চিত করা হয়। তো এমনটি করা উচিত নয়। যদি কারো পিতামাতা মারা যায়, ভাই বোনের দায়িত্ব কাঁধে চলে আসে, তো প্রথমত যে কাজটা করা উচিত পরিবারের অভিভাবক হিসাবে, তাদেরকে ইসলামিক আদর্শ শিক্ষা দেওয়া। মনে রাখতে হবে, ইসলামিক আদর্শ যখনই ভাই বোনদেরকে শিক্ষা দেওয়া হবে, নিকট আত্মীয়দেরকে শিক্ষা দেওয়া হবে, তখন তারা বুঝতে পারবে আদব কি জিনিস রয়েছে, আল্লাহ দুনিয়াতে কেন পাঠিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে জিন্দিগির মধ্যে কেন এত কষ্ট করেছেন, আজকে তিনি দুনিয়ার জমিন হতে বিদায় হয়ে গেছেন, পর্দা করেছেন, তিনি কি আদর্শ রেখে গেছেন? এই দুনিয়া কি চিরস্থায়ী? এই দুনিয়া থেকে আমার আজীবন থাকতে হবে? না, এটা ক্ষণস্থায়ী। এখানে থেকে নিকট আত্মীয়ের হক আদায় করে, ভাই বোনদের হক আদায় করে আমাদেরকে পরকালে যাত্রা করতে হবে। আর আমরা হাদিসে পাকের বিষয়বস্তু শুনলাম যে আল্লাহ এবং আখিরাতের উপর, পরকালের উপর বিশ্বাস যারা করবে, তাদের উচিত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, তাদের হক আদায় করা। বিষয়বস্তু আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখা, তাদের হক আদায় করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমরা শ্রবণ করছিলাম যে নিকট আত্মীয় এর হক আদায় করা, ভাই বোনদের হক আদায় করা, এই বিষয়ে আমাদের আল্লাহ পাককে ভয় করা উচিত, আল্লাহ পাকের বিধিবিধানকে মানা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেন, হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। চিন্তা করুন, হাদিসে পাকটি আমরা আরেকবার শ্রবণ করি, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। এর ব্যাখ্যার মধ্যে এসেছে, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করাও বড় গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের মধ্যে ভাই বোনও অন্তর্ভুক্ত। যদি ভাই বোন এর সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি, তাহলে আমরা এই হাদিসে পাক অনুযায়ী আযাবে গ্রেপ্তার হব। আমাদেরকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা দেয়া হবে, আমরা জাহান্নামের হকদার হব, আমরা সমাজের নিকৃষ্ট হিসেবে গণ্য হব, আল্লাহ পাকের লানত ও গজবের উপযুক্ত হব, আল্লাহ পাকের দয়া থেকে বঞ্চিত হব, আল্লাহ পাকের কাজ রহমত পাওয়া থেকে আমরা বঞ্চিত হব। কেনই আমরা এই কাজ করব? তাই আমরা নিয়ত করি, আমরা যতদিন দুনিয়াতে বাঁচব, আমাদের নিকট আত্মীয়দের হক আদায় করে,
নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করে নিকট আত্মীয়দেরকে রাজি খুশি করার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করব। তাহলে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাকও রাজি হবে, খুশি হবে, আর জান্নাতে যাওয়া থেকে আমাদের বাধা কেউ দিতে পারবে না। বরং তাদের সাথে ভালো ব্যবহার করলে জাহান্নাম এবং আমার মাঝে পর্দা পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে অনেক দূরে রাখবেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জনের শিক্ষা প্রদান করা হয়। এতে বিশেষ করে এটি শেখানো হয় যে ভাই ভাইয়ে সুসম্পর্ক বজায় রাখা, বরং অপরিচিত মুসলমানের সাথেও সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে থেকে, মাদানী চ্যানেলের সাথে থেকে এই ধরনের ভালো আদর্শ শিক্ষা অর্জন করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি এবং অপর নিকট পৌঁছে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।